নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। প্রচণ্ড ঠান্ডা এখানে। এই মাত্র চান করে উঠলাম, সকাল থেকে প্রচুর কাজ ছিল। এখন একটু বারান্দায় এসেছি। এখানে তো রোদ একদমই নেই, মানে সামনেই এই যে গাছটা আছে না, এই গাছটার জন্য রোদ প্রায় আসে না, একদমই আসে না রোদ। তাই একটু দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে। এত ঠান্ডা, শীত করছে না। হ্যাঁ, অনেক হয়তো ভাববে শীতকালে তো শীত করবেই, কিন্তু আমি একদম মানে প্রচণ্ড শীত কাতুরে, শীত একদম নিতে পারি না। আমার জন্য ওই বললে হয়তো অনেকে বলবে যে এই আবার কেমন মানুষ, কী কথা বলছে। আমার জন্য গরমকালটাই ভালো। আমি একদম শীত নিতে পারি না। হ্যাঁ, খুব গরমটা অবশ্য নিতে পারি না, কিন্তু হালকা গরম হালকা ঠান্ডা ঠিক আছে। তো এই কনকনে ঠান্ডাটা আমি একদম একদম নিতে পারি না। আর সকাল থেকে প্রচুর কাজ ছিল, সে কারণে স্নান করতেও অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, ঘরে একঘেয়েমি ভালো লাগছে না। কেননা কাজ ছাড়া আর বাড়ি ছাড়া সেরকমভাবে তো কোথাও যাওয়া হয় না। ওই নয় কাজে যাচ্ছি, ওই বাড়ি আসছি, খুব বেশি হলে বাজার, ব্যাস এইটুকুই। তো এই তো এখন মানে জীবন চলছে। তো ভাবলাম দেখি যদি পারি আজকে বেরোবো, কিন্তু আবার মানে দুরকম ইচ্ছা করছে। এবার মনে হচ্ছে বেরোই, আবার মনে হচ্ছে বেরোবো না, এত ঠান্ডা লাগছে। দেখা যাক, যেটাই হবে যাই হবে তোমাদেরকে জানাবো। আচ্ছা, এখন দেখাই যায় আজকে আমি কী কী রান্না করেছি। আর আজকে 25শে ডিসেম্বর স্পেশাল দুপুরে কি মেনু আছে চলো। সে দুপুরে রান্না বান্না আমি একটা একটা করে খুলে দেখাই। এখানে কালকের একটু খিচুড়ি রয়ে গেছে, তো ওটাই গরম করা হয়েছে, আজকে খাওয়া হবে। সব লঙ্কা, আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা। এখানে রয়েছে ভাত আর উচ্ছে সেদ্ধ, এটার উপরেই চাপিয়ে রাখি আপাতত। এখানে হয়েছে হাঁসের ডিমের লাল লাল ঝোল, খুব অল্প তেলে করেছি, কিন্তু কষিয়ে করলে বেশ রঙটা দেখতে ভালো লাগে। আর এদিকে হয়েছে লাউয়ের তরকারি, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে লাউয়ের তরকারি হয়েছে। এখানে হয়েছে তোমাদের এটাকে কি বলে, হ্যাঁ পালং শাক। পালং শাকও এখানে বড়ি দিয়ে হয়েছে, আলু বেগুন কিছু ব্যবহার হয়নি। এখানে আছে পালং শাক, এখানে তো খিচুড়ি দেখালাম। এখানে রয়েছে শিম চচ্চড়ি, শিম চচ্চড়ি রয়েছে। এখানে একটু মাছ রয়েছে, গতকালের মাছ ভাজা। আর এখানে রয়েছে চাটনি, ঠিক আছে। এখানে কি রয়েছে জানি না। ও হ্যাঁ, এখানে রয়েছে ডিম কষা, এটা হচ্ছে পোলট্রির ডিম, এটা মায়ের জন্য, কারণ মা হাঁসের ডিম খায় না। এটা হচ্ছে আমার জন্য, দুবেলা দুটো। যারা দেখাচ্ছি ভালো করে, এই যে দুবেলা দুটো হাঁসের ডিম বেশ কষা কষা করে রান্না করেছি। এই হলো আজকে দুপুরের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই। প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো ঠান্ডায় জমে গেছি। বলেছিলাম না বেরোবো, তো বেরোচ্ছি, যাচ্ছি একটু কাছেই যাচ্ছে। বিকাল বিকাল তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যের মধ্যেই। ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। চলো যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। অনেক বছর পর আজকে চার্চে এলাম। সে ছোটোবেলায় আসতাম মায়ের হাত ধরে টুকটুক করে, আর বড় হওয়ার পর তো এসেছি, এক দুবার এসেছি, কিন্তু সত্যি কথা বলতে প্রাইভেটে তো সেরকমভাবে অফ ডে বা ছুটি থাকে না। তো আজকে ছুটি আছে বলেই ভাবলাম কেন একটু ঘুরে নিই। আর এখানটা এত সুন্দর করে সাজায় না, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল যখন মায়ের সাথে আসতাম। এই যে বাসের লাইনটা দেখছো, এখানে তো রীতিমতো ভিড় হতো, লাইন পড়তো। আমি জানি না, বেশ কয়েক বছর তো আসা হয়নি, তো এখন কীরকম কী জানি না। আমি তো এসেছি বিকাল বিকাল, তাই ভাবলাম এসেছি যখন তোমাদের জন্য একটা সুন্দর মুহূর্ত কেননা আমি ক্যাপচার করে নিই। কি দারুণ সাজিয়েছে না, কিউট লাগছে, অসাধারণ লাগছে। কত বছর পর এলাম চার্চে, ভীষণ সুন্দর লাগছে। ভেতরটা ঘুরে নিলাম, বেশ
ফাঁকা ফাঁকা ছিল। এই সময় এসে কিন্তু ভুল করিনি, মানে ভালোই ফাঁকা ছিল, হালকা ভিড় ছিল। সন্ধে যত নামবে তত বেশি ভিড় বাড়বে, তাই ভালোই ফাঁকায় ফাঁকায় দেখতে পেলাম। সাজানোটা খুব সুন্দর লাগলো। আর এবার আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এখানে না ভেতরে একটা স্কুলও আছে। সকালবেলায় আমি দেখেছি অনেক সময় যে বাচ্চারা আসে এখানে, স্কুলে গার্জেনরা দাঁড়িয়ে থাকে, একদম কচি কাঁচা ছোট্ট ছোট্ট বাচ্চারা। আর বাকি তো প্রিভিয়াসটা বেশ বড়ই, স্পেশিয়াস। তো বিভিন্ন জায়গায় ছোট 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 জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর, মানে জিনিসের জন্মের যে জিনিসগুলো, যেটা হয় না জন্মের যে মুহূর্তের যে সময়টা ছিল জিনিসের, সেই জায়গাটা খুব সুন্দর করে ক্যাপচার করা হয়েছে। আমি তো বেশ কয়েকটা ফটো নিলাম। হ্যাঁ, অনেকদিন পর যেহেতু আসা, সচরাচর আসা হয় না, যখন সময় সুযোগ দুটোই পেয়েছি তখন একদম হাতছাড়া করিনি। আমার বেশ ভালো লেগেছে এবং অল্প সময়ের জন্যই বাইরে ছিলাম, কিন্তু হ্যাঁ বেশি না, আধ ঘন্টা 45 মিনিটের মতো, কিন্তু বেশ ভালো সময় কাটিয়েছি। তারপরেই চলে এলাম বাড়ি ময়দান। অ্যাকচুয়ালি রোডের ওই সাইডেই হচ্ছে চার্চ আর এই সাইডে হচ্ছে বাড়ি ময়দান, দু সাইডে দুটো। তো আমি চার্চে এসেছি, আর মন্দির আসলে এটা কোনো হতে পারে, তাই মন্দিরে চলে এলাম। মায়ের মেন মন্দির তো এখনও বন্ধ, আর এখানে এক্সিবিশনের কিছু জিনিস বসেছে দেখলাম, হ্যান্ডমেড সমস্ত জিনিস, কুর্তি বাগেরা সব রেখেছে। ভাবলাম একটু ঘুরে দেখা যাক কী কী আছে এবং তোমাদেরকেও দেখানো যাক। এখানে হ্যান্ডমেড জুয়েলারির এক্সিবিশন বসেছে, দেখলাম ওই হার চুড়ি সমস্ত কিছু, ভালো লাগলো, বেশ নতুনত্ব, এর আগে কখনো হয়নি। আর সন্ধে প্রায় নেমেই এসছে, ভাবিনি যে এত ভিড় থাকবে, অন্য সময় থাকে না। মন্দিরের মেন দোয়ার বন্ধ, তবে মানুষজন আসছে, দেখছে। এই তো এটাই তো আজকের দিনে এটাই তো মজা। এই যে দেখো, আরও যত সন্ধে বাড়বে, রাত বাড়বে, তখন আরও ভিড় হবে। তো আপাতত হচ্ছে এই মন্দির, এবার বেরোবো, বাজারে টুকটাক কাজ আছে করে বাড়ি। মেন ভয়েসটা আমি একটু মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড মানে বাইরে সাউন্ড হচ্ছিল। তো এখানে আমি নিয়েছি, আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো আমি এখানে নিতে এসেছিলাম। যেমন হচ্ছে আমার বডি অয়েল শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, এরকম টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছিলো। আর কেন জানি না শীতকালে কোল্ড ক্রিম মুখে লাগালেই মুখটা কেমন প্যাচপ্যাচে করে, অথচ আমার কিন্তু ড্রাই স্কিন। তো এটা একটা ভীষণ সমস্যা। তো আমার নর্মালি বডি লোশন লাগালে হয় না, আমার এত ড্রাই স্কিন যে আমার বডি অয়েলও কম পড়ে যায়, এরকম অবস্থা, মানে মারাত্মক লেভেলের ড্রাই স্কিন। তো সেই কারণে বডি অয়েলটা নিলাম। আর দেখলাম কি ফেস ওয়াশ নেওয়া যায় বুঝতে পারছি না, আছে তো অনেক কিছু, কিন্তু কোনোটাই আমার স্যুট করবে না, আমার আবার স্যুট করাকরির একটা ব্যাপার আছে। তো এই কটা জিনিসেই আমার 500 টাকার কাছে বিল হয়ে গেল। যাই হোক, বাড়ি এসে গেছি, ভালোই ঘোরা হলো, বেশিক্ষণ না, আধ ঘন্টা 45 মিনিটের জন্য গেছিলাম। কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম, এসে ভালো করে মুখ হাত পা ধুলাম। এখন একটু বসবো, নিজেকে সময় দেব, বাড়িতে সময় দেব, আর কেক খাবো। আর এখন সেরকম কিছু ইচ্ছে নেই, কারণ আজকে লাঞ্চ অনেক দেরিতে হয়েছে। আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, আর বেল আইকনটাকে চিং করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের জন্য আসি, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।